প্রিয় দর্শক, এই যে দেখতেছেন চীনা হাঁস, আমার আব্বা হুজুরের বুদ্ধিতে এই চীনা হাঁসের উড়াল বন্ধ করে দিয়েছি। এটা আকাশ পথে প্রায় 2-3 ঘন্টা ধরে খালি উড়তেই থাকে। ছোট ছোট কিছু হাঁসের বাচ্চা কিনেছিলাম 100 টাকা করে 4টা বাচ্চা হাসা হয়েছে, একটা হাসি হাঁস নাই। এজন্য অন্য আরেকজনের কাছ থেকে পরিবর্তন করে নিয়ে আসছি, তাদেরকে হাসা দিলাম, আমরা হাসি নিয়ে আসছি। যাদের থেকে নিয়ে আসছি তারা হাঁস কিনছে, সবগুলো হচ্ছে হাসি। হাস্যকর বিষয় একটা। তো এই হাঁসটা আনার পরে এটা খালি ঘরেই থাকে না, আদার ফারি কিছু খায় না, এদিক সেদিক চলে যায়। আকাশ পথে বেশিরভাগ 2-3 ঘন্টা উড়তেই থাকে খালি। এই জন্য আমার আব্বা হুজুর বলছে যে একে যদি ধরতে পারে তাহলে তাকে শায়েস্তা করবে। কি শায়েস্তা করতেছে এখন আপনারা দেখতেছেন। আমি ধরে রাখছি, আমার আব্বা হুজুর এটাকে ডিজিটাল পদ্ধতিতে শায়েস্তা করে দিচ্ছে। আপনাদের বাড়ি ঘরে কারো হাঁস যদি এরকম উড়ে চলে যায়, যে কোনো হাঁস, তাদেরকে এই ডিজিটাল পদ্ধতিতে শায়েস্তা করে দেবেন। কষ্টিপ দিয়ে পাখাগুলো পেঁচিয়ে দেবেন। অন্য একটা পদ্ধতি আছে, পাখাগুলো ছোট ছোট করে কেটে দিল, এটা আর উঠতে পারে না। ওইভাবে করে দিলে হাঁস কমজোর হয়ে যায়, হাঁসের বল শক্তি কমে যায়। অনেক সময় হাঁস অসুস্থ হয়ে যায় ব্যথায় যন্ত্রণায়। যদি একদম ছিঁড়ে ফেলে তাহলে ব্যথায় যন্ত্রণা অসুস্থ হয়ে পড়ে হাঁস। আর যদি পাখা কেটে দেয় তখনও মোটামুটি অসুস্থ হয়ে পড়ে এক ধরনের। এই জন্য এভাবে কষ্টিপ পেঁচিয়ে দিলে হাঁস আর অসুস্থ হয় না, আর কোনো দিকে যেতেও পারে না। Besar.